আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বসনিয়া নিয়ে কথা বলবো। বসনিয়ার বর্তমান সময়ে এখন বেশ কিছু ভালো দিক আছে, যে দিকগুলো বর্তমান সময়ে কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য। এই বসনিয়াতে মূলত আপনি যদি যেতে চান, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য ভালো হবে, বসনিয়াতে কোন কোন দিকগুলো আপনাদের জন্য ভালো, বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমরা 10টি ভালো দিক সম্পর্কে বসনিয়ার আপনাদের সামনে তুলে ধরবো। যারা বসনিয়াতে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বসনিয়া এটা হচ্ছে বলকানের দেশ, ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। আপনার এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন পর্যন্ত কিন্তু হয়নি, তবে এই দেশটার হাইপ কিন্তু বাংলাদেশ থেকে তুঙ্গে আছে। তো দেখেন, এই যে বসনিয়া, এখান থেকে বর্তমান সময়ে আপনি যদি ঢুকতে চান, প্রথমত নাম্বার ওয়ান যে ভালো দিকটা আপনার জন্য বর্তমানে অপেক্ষা করতেছে সেটা হচ্ছে একটি ওয়ার্ক পারমিট। আপনি যখন নতুন করে ফাইল দিবেন এই দেশটার জন্য, একটি ওয়ার্ক পারমিট কিন্তু আপনি খুবই দ্রুত সময়ে পেয়ে যাবেন, কারণ বর্তমানে এখন ওয়ার্ক পারমিটগুলো খুব তাড়াতাড়ি ইস্যু হচ্ছে। 2 নম্বরে আপনি খুবই অল্প সময়ে এর ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রমটা সেটা কিন্তু আপনি করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার দেখা যাচ্ছে প্রসেসিং শেষ, এরপরে আপনার আছে ভিসাটা স্টিকার লাগা। তো 3 নম্বরে যেটা সেটা হচ্ছে এই ভিসা স্টিকার আপনি খুবই কম সময়ের ভিতরে পাবেন। যখন আপনি একটি ওয়ার্ক পারমিট তাড়াতাড়ি পাবেন, আপনি যখন আপনার প্রসেসিং কার্যক্রমগুলো কমপ্লিট হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক থাকলে, আপনার কোম্পানি ভালো হলে, ডকুমেন্টস অরিজিনাল হলে, আপনি ভিসা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বর্তমানে পেয়ে যাবেন। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে টিআরসি কার্ড। আপনার ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনি যদি যান, এক্ষেত্রে বসনিয়া এমন একটি কান্ট্রি, এখান থেকে খুবই অল্প সময়ের ভিতরে, অনলি 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি একটি টিআরসি কার্ড সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন কোম্পানির কাছ থেকে। এবং 5 নম্বর যেটা সেটা হচ্ছে লম্বা সময় ধরে আপনি সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই বসনিয়াতে আপনি যদি মনে করেন আপনি মুভ করবেন না, আপনি সেখানে থাকতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন প্রতি বছরে রিনিউ করে, সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, এরপরে 6 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি লম্বা সময় ধরে যখন থাকবেন তখন কিন্তু পরপর 5 বার আপনার পাসপোর্ট রিনিউ করা হয়ে গেলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এবং আরও যদি আপনি সেখানে সিটিজেনশিপ নিতে চান, এক্ষেত্রে 10 থেকে 11 বছর সেই জায়গাতে থাকার পরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। এটাও কিন্তু বসনিয়ার একটা ভালো একটা দিক। এরপরে 7 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি চাইলে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন। আপনারা জানেন যে যারা সার্বিয়াতে থাকে, নর্থ ম্যাসিডোনিয়াতে থাকে, তারা কিন্তু মূলত বসনিয়াতে ঢোকার পরে তারপরে কিন্তু সেখান থেকে গেমগুলো দেয়। ঠিক আছে, তো আপনি যদি বৈধভাবে যেতে চান সেক্ষেত্রেও সেখান থেকে সম্ভব, আপনি যদি গেম দিতে চান সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে সম্ভব। এজন্যই এই দেশটির আপনার একটা ভালো দিক হচ্ছে আপনার ইউরোপে অন্যান্য সেন্ট্রালের দেশগুলোতে বসনিয়া থেকে কিন্তু মুভ করা যায়। এরপরে 8 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কোম্পানি পরিবর্তন বা কাজ পরিবর্তন করতে পারবেন। আপনি সেখানে গেছেন, কাজ ভালো লাগছে না, কষ্টের কাজ, সুযোগ সুবিধা কম, আপনি চাচ্ছেন যে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার, অবশ্যই আপনি অন্য কোম্পানিতে কিন্তু পারমিট বের করে আপনি নিজে কোম্পানিতে ফার্স্টে গেছেন, সেখান থেকে এনওসি নিয়ে আপনি কাজ বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। সেটা একজন ভালো লয়ার দ্বারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এখন সে কিছু ফিস নেবে, কিন্তু তারপরেও আপনি কিন্তু কোম্পানিটা পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 9 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বেতন। দেখেন, এই মূলত নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে আপনার সার্বিয়া, বসনিয়া, এই কান্ট্রিগুলোতে বেতন কিন্তু মানে কম বেশি কিন্তু ভালো আছে অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায়। আপনি বর্তমান সময়ে যদি এই দেশটিতে যান, সেখানে একদম সর্বনিম্ন বেতন পেলেও দেখা যাচ্ছে যে আপনার 450-500 ইউরো কিন্তু আপনি বেতন পাবেন, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 60,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, এরপরে আপনার যদি থাকা খাওয়ার কথা বলা হয়ে থাকে, লাস্ট আপনার 10 নম্বরে সেটা হচ্ছে থাকা খাওয়া ব্যাপারটা। সব কোম্পানি কিন্তু দেখে না, অনেক কোম্পানি আছে যেগুলো শুধুমাত্র আপনার থাকা দিবে, খাবারটা কিন্তু মূলত নিজের খাবারই করা লাগে। আবার অনেক কোম্পানি আছে যারা আপনাকে খাবার প্লাস থাকা সব কিছুই প্রোভাইড করবে। তো এই দেশটিতে থাকা খাওয়ার খরচটাও কিন্তু কম। তো এক্ষেত্রে আপনার যদি কোম্পানি থেকে আপনার খাবার না দেয়, এক্ষেত্রে আপনি খুবই কম খরচে সেখান থেকে খাবার পেতে পারেন। আর এখানে হালাল খাবার পাবেন। এই দেশটি হচ্ছে মুসলিম কান্ট্রি। ঠিক আছে, এখানে আপনার হালাল খাবার পেতে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি সেখানে নামাজ কালাম করতে পারবেন। মুসলমান কান্ট্রিগুলোর যে একটা এনভায়রনমেন্ট, সেই জিনিসটা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। মানে সার্বিক দিক কথা বলতে গেলে বসনিয়া একটি ভালো একটি কান্ট্রি। আপনারা যদি ভালো মাধ্যম দ্বারা ট্রাই করে থাকেন, এক্ষেত্রে ইনশাল্লাহ আপনি এই দেশটাতে কিন্তু ঢুকতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না এই বর্তমান সময়ে 2025 সালে। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।